কি করে ধরছে চুপ। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ডান্স কেমন চলছে? চাঁদ মামা চিমটি দিয়ে যা রে, কে ভালো কে মন্দ আমি চিনি না রে। আসলেই আমরা আমাদের বাস্তবিক জীবনে, স্পেশালি মেগাস্টার শাকিব খানের জীবন দিয়েই যদি আমরা দেখি, তার আশেপাশের কে ভালো কে মন্দ আসলেই বোঝা বড়ই মুশকিল। কারণ সবাই না একটা মুখোশ পরে থাকে, মুখোশের আড়ালে মানুষ থাকে। হ্যাঁ, তো যার কারণে এটা প্রচন্ড মুশকিলের কাজ। তো সবকিছু মিলিয়ে কেমন চলছে সাকিবিয়ান, বলুন তোর জোর কেমন চলছে? বরবাদ টিম ঠিক যেভাবে বলেছিল 10 তারিখের পরে টানা তারা কন্টেন্ট দেবে, তারা কিন্তু তাদের কন্টেন্ট ড্রপ করছে। এবং এরপর যেটা বিষয়টা হচ্ছে, অনেকগুলো বিষয় সামনে আসছে। প্রেস মিট, এই যে চলে এসছে কমেন্ট, চলে এসছে প্রেস মিট। তো আজকে প্রেস মিটটার বিষয়ে খোলাসা করে কথা বলবো আপনাদেরকে, ডেফিনেটলি ফ্রম বরবাদ টিম। তো তারা আমাকে যেটা বলেছে আপনাদেরকে জানানোর জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা সবাই জয়েন হয়ে যান আমার লাইভটাতে। আজকে স্পেশাল লাইভ হচ্ছে, স্পেশাল পোস্ট করে দিয়েছিলাম, তো সবাই যুক্ত হয়ে যান এবং অবশ্যই লাইভটা শেয়ার করে দিন অ্যাজ মাচ পসিবল। যারা সাকিবিয়ানরা তারা যেন লাইভটা দেখতে পারে এবং আপডেটগুলো নিতে পারে। ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক আপু। ট্রেলার চাই। সালাম খান, কি করবেন ট্রেলার দিয়ে? টিজারে যে পরিমাণ সবকিছু দেখানো হয়ে গেছে, এরপরে আপনার যিশুর যে আমরা জায়গাটা দেখতে পারলাম, যিশু সেনগুপ্তার, তো এই সমস্ত পরে ট্রেলার আমার মনে হয় ডেফিনেটলি এই জায়গাটাতে খুব আবশ্যকতা নেই। এর চেয়েও বেশি আবশ্যকতা আছে মায়াবী। আহা, মানে বছরের সেরা রোমান্টিক গান আসতে চলেছে দর্শক, বুঝতে পারছেন? বছরের সেরা রোমান্টিক গান মায়াবী, মন কেড়ে নেবে। এখন ডান্স করছেন তো চাঁদ মামা দিয়ে, মন কেড়ে নেবে। মনে হবে কোনো একটা অজানার রহস্যের রাজ্যে আপনি ঘুরছেন, সেখানে শুধু ভালোবাসা, শুভ্র খুব প্রশান্তিময় ভালোবাসা। প্রেস মিট হবে না? আচ্ছা বলে দিচ্ছি একটু যুক্ত হয়ে নিক সবাই, কারণ একবারই তাহলে বলবো। ওকে, ফারজানা আপু দ্বারা একটা রিকোয়েস্ট করব, বরবাদ সিনেমার প্রডিউসারকে বলেন কালকের মধ্যে একটা ইউনিক প্রচারণা চাই, যেমন আচ্ছা ওকে। তো তানিয়া ইসলাম মাহি, হাই হ্যালো। যারা যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ সবাই। অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিকে আমরা যাব, সেটা হচ্ছে এখনকার সবচেয়ে হট টপিক, হট কোয়েশ্চেন, যে প্রেস মিট কবে করবে বরবাদ, আদৌ কি বরবাদ টিম প্রেস মিট করবে কিনা, এবং বরবাদ টিম ঠিক কেমন প্রমোশনাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে নিজেদেরকে নিচ্ছে, বা কতটুকু স্ট্র্যাটেজিক্যাল তারা নিজেদেরকে চিন্তা ভাবনা করে রেখেছে। এই প্রশ্নগুলো এখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি। তো সেখান থেকে আমি সেই বিষয়টাতে আপনাদেরকে খোলাসা করে কথা বলবো। সো হোপফুলি আপনারা ভালো কিছু শুনতে যাচ্ছেন। ওকে, আচ্ছা আপু, বরবাদ মুভির একটা গান ও কমার্শিয়াল না? আচ্ছা, বরবাদ একটা মুভির গানও দেখুন, প্রত্যেকটা কন্টেন্টই কমার্শিয়াল। এখন এই জায়গায় একটু বলতে আপনার ভুল হয়েছে হয়তো, যে আপনি যেরকম ভাবে মনে করছিলেন সেরকম ভাবে হয়তো না। কারণ আমরা যদি একটু খেয়াল করি, নিঃশ্বাস নামের যে গানটা আমরা পেয়েছি, এই গানটা আমাকে কেউ যদি প্রশ্ন করে আপনার ফেভারিট গান কোনটা, আমি বলবো নিঃশ্বাস ইজ মাই ফেভারিট সং আনটিল মানে আই এম গেটিং মায়াবী অথবা মহামায়া। তো বিষয়টি হচ্ছে যে আপনার কমার্শিয়াল কিনা, আপনার ভালো লেগেছে কিনা, এটা আপনার নিজস্ব মাইন্ডের উপর নির্ভর করবে। বাট ডেফিনেটলি অল দোজ সংস আর কমার্শিয়াল, ডেফিনেটলি। কারণ যখন আপনি কমার্শিয়াল প্ল্যাটফর্মে এটা দিচ্ছেন, যখন এটা থেকে রেভিনিউ আসছে, যখন এটা থেকে এটা জেনারেট হচ্ছে, ডেফিনেটলি ইটস এ কমার্শিয়াল, তাই না, সং। তো বিষয়টি হচ্ছে গিয়ে যে নিঃশ্বাস যে গানটা, এটা কোন জনরার এখনো পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারিনি। কারণ এত অসম্ভব জিএম আশরাফের আপনার ইয়েতে কি বলে এটাকে, স্ক্রিপ্টিং এ এত চমৎকার একটা গান আমরা পেয়েছি। এর পরপরই চাঁদ মামা, হুইচ ইজ অ্যাবসলিউটলি মানে ফ্যান্টাস্টিক একটা গান। এই গানের কালার তো আপনার কোরিওগ্রাফি বলুন,
মিউজিক বলুন, কম্পোজিশন বলুন, পুরো সেট ডিজাইন বলুন, অ্যান্ড দেন মেগাস্টার শাকিব খানের কস্টিউম থেকে শুরু করে, নুসরাত জাহানের কস্টিউম থেকে শুরু করে, আপনার কালার টোন, মানে টোটালটাই মনে হয়েছে এটা যে এটা কোনো বাংলাদেশের কোনো গান হতে পারে না, মানে বাংলাদেশ সিনেমার কোনো না, এটা পুরোপুরি একটা ইন্টারন্যাশনাল ভাইব আপনাকে দেবে। সো এই গানটা অস্থির রকমের ক্লাসি একটা ফিল আপনাকে দেবে, যে আইটেম সং এর মধ্যে একটা নিজস্বতা ক্রিয়েট করা। এখন আরেকটা কথা বলে দিই, এটা ভীষণভাবে বাজে একটা স্বভাব আমাদের কিছু কিছু আমরা মানুষের, যে আমরা সবসময় একটা গানকে মাথায় রেখে আরেকটা গানকে বিচার করি, যেটা কমপ্লিটলি আপনি ওই গানটার উপর জাস্টিস করছেন না, একদমই করছেন না। এইদার আপনি ভীষণভাবে একজন অন্ধ মানুষ হিসেবে এটা করছেন, অথবা ইচ্ছাকৃত করছেন, আর না হলে ভুল বুঝে করছেন, যে কোনো একটা তো হবেই। কারণ আপনি যখন একটা গানকে মাথায় রেখে ওই গানটার সাথে কম্পারিজমে যাবেন, কোনোদিনও পৃথিবীর সেরা গান হলেও সেটা আপনার মধ্যে খুঁত সৃষ্টি করবে, সেটা মনে হবে যে এটার মধ্যে একটা ল্যাকিংস আছে কিছু, কারণ আমরা মানুষ, আমাদের সাইকোলজি এরকমটাই ভাবে। তো কোনো কিছুকে মাথায় রেখে অন্য কোনো গানকে জাজমেন্টাল ভাবে দেখতে যাবেন না, এতে করে কখনোই আপনি সেটার উপরে প্রপার যে জাস্টিস এটা করতে পারবেন না। তো এটা ভীষণ ভুল ধারণা। চাঁদ মামা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কোনাল ওয়াচিং, আমি জানি না এটা কোনালাপুর রেগুলার মানে আইডি কিনা, আপু নিজস্ব, বাট থ্যাংক ইউ সো মাচ যদি আপু হয়ে থাকে। আচ্ছা, দেন হচ্ছে কেমন আছেন আপু? ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার আজকে এখানে ঈদ মোবারক না, আগামীকাল ঈদ হলে এখানে চাঁদ রাত হতে পারে আজকে, আমি যদিও এখনো শিওর না, বাট থ্যাংক ইউ। বরবাদ টিমকে জানানো যাচ্ছে যে আপনারা পাইরেসি থেকে সাবধানে থাকবেন, এক পক্ষ আছে যারা পাইরেসি করার জন্য রেডি হয়ে আছে। ওকে, দেন মায়াবী শিরোনামের গানের শুটটা যদি বিজিএম ইউজ করা যেত, সিনেমা হলে মানুষ পাগল হয়ে যেত। রোমান, এটা পাগল হবে, এটা পাগল হবে রোমান, এরকমই আসছে মায়াবীর লিরিক্স, মায়াবীর, ও মাই গড, আমি তো পাগল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কোনাল আপু তো অলওয়েজ, ও আচ্ছা কোনাল আপু না, ও সো সুইট, আমি তো সবসময় কোনাল আপুকে ভীষণ পছন্দ করি, অ্যান্ড ডেফিনেটলি তার মিষ্টি কণ্ঠের মায়ায় তো আমরা পড়ে যাই, বারংবার পড়ি, মায়ায় সে আমাদেরকে আটকে রাখে। আর মায়াবী, কোনাল আপু মাই ফেভারিট সং মায়াবী। সো হোপফুলি এটা অসাধারণ তুমি গেয়েছো আপু, মানে এটা দারুণ কিছু হতে যাচ্ছে। তুমি একটা কমেন্ট করে একটু বলো মায়াবী সম্পর্কে প্লিজ। আপু মাঝে মাঝে আমাদের কিছু মেসেজ কমেন্ট পড়বেন, এই যে পড়েছি মনসুর ভাই, বুঝতে পেরেছি। হ্যালো, লিস্ট দাও। আচ্ছা, চয়ন ইসলাম, হেডফোন ব্যবহার করলে গানটা সেই রকম বিট দেয়। আচ্ছা, দেন ওকে, যেটা বলছিলাম, যেটা নিয়ে ইম্পর্টেন্ট কথা বলছিলাম, আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিন, যাতে করে ইম্পর্টেন্ট কথাতে যাচ্ছি তো সবাই যেন একবারে শুনতে পারে। ওকে, গানটা ট্রেন্ডিং 1-এ এসে গেছে। ইয়েস, চাঁদ মামা ইজ রকিং দ্য ফ্লোর। তো বিষয়টি হচ্ছে যে পাইরেসি নিয়ে আপনারা যারা কথা বলছেন, ফ্রম বরবাদ টিম আপনাদেরকে আশ্বস্ত করছি, তারা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আপনার ডিজিটাল টিম এবং ডিএমবি থেকে শুরু করে, মানে আইনি আশ্রয় থেকে শুরু করে বেস্ট আপনার যারা ডিজিটাল টিম আছে সবাইকে মিলে তারা একটা টিম গঠন করেছে, যারা পাইরেসি থেকে বরবাদকে সেভ করবে। অ্যান্টি পাইরেসি হিসেবে তারা একটা মানে সুন্দর গ্রুপ এবং খুব কমার্শিয়ালি এটা তারা ডেভেলপ করেছে। সো পাইরেসি নিয়ে আপাতত আমরা চিন্তা করব না, বাট সবসময় তো চিন্তা থাকবেই। তো বরবাদ টিম তাদের তরফ থেকে অলরেডি সিদ্ধান্ত নিয়েছে এবং সে অনুযায়ী তারা পাইরেসির বিরুদ্ধে লড়বার জন্য আইনি পদক্ষেপ থেকে শুরু করে তারা টিমও গঠন করেছে। এটা বরবাদ টিম থেকে আমি আপনাদেরকে বললাম, জানানো হয়েছে। ওকে, এরপর হচ্ছে গিয়ে আমরা যখন হলে যাচ্ছি, আমার পাশের যে একজন আছেন তিনি কি করছেন, বা ওই হলের আসলে অ্যাটমসফিয়ারটা থেকে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা আমার মনে হয় যে একজন সচেতন দর্শক হিসেবে আমরা নিজেরাও এটা একটু দেখবো। ঠিক আছে, আমরা যেহেতু বরবাদকে ভালোবাসি, এটা আমাদের মেগাস্টারের মুভি, তো ডেফিনেটলি আমরা অনেক বেশি স্বতঃস্ফূর্ত ভাবে, আমরা খুব শান্তিপূর্ণ ভাবে এটাকে দৃষ্টি রাখবো যে কেউ কোনো ভিডিও করছে কিনা। কারণ সবসময় মনে রাখতে হবে যে ইম্পর্টেন্ট একটা সিন যদি 1 মিনিট 2 মিনিটও কেউ ভিডিও করে, ওরকম করে করে যদি সবাই ভিডিও করে, তাহলে তো সব সিনই পাবলিক হয়ে গেল। তো এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা একদমই করা যাবে না। বরবাদ আমাদের মুভি, আমাদেরকেই রক্ষা করতে হবে, এবং পাশাপাশি বরবাদ টিম তাদের মতো করে তাদের জায়গা থেকে পাইরেসি রোধ করবার জন্য যাবতীয় যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সবটাই নিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তানভীর ভাই দুবাই থেকে দেখছে। আচ্ছা, দেন হচ্ছে কঠিন প্রেম, ওদের নাম উচ্চারণ করে তো বলবার কোনো দরকার নেই, তাই না? তো ওদের মুভির নাম উচ্চারণ করবারও আমাদের প্রয়োজন নেই। আমরা কেন ওদের মুভির নাম উচ্চারণ করব? আমাদের মুখে শুধু থাকবে বরবাদ।
ওকে, তো যেটা হচ্ছে যে তাসলিম ভাইও জিজ্ঞেস করছেন ট্রেলার কবে আসবে। ট্রেলার আলোচিত, ট্রেলার তো আসবার আমি মনে করি, আমাকে কেউ যদি প্রশ্ন করে আমি মনে করি ট্রেলার আসার কোনো আবশ্যকতা ওরকম ভাবে নেই, কারণ টিজারটা মানে এত ভালো হয়েছে টিজারটা। এরপর যখন আপনি যিশু সেনগুপ্তের ইয়েতে বার্থডেতে আমরা যে ছোট একটা টিজ পেলাম, এখান থেকে এটাই যথেষ্ট। ট্রেলার খুব বেশি দিতেই হবে, আবশ্যকতা দিলে ভালো, বাট না দিলেও এটার আবশ্যকতা নেই, যেটা বলছিলাম। আপু ইউটিউবের সাথে কথা বলে ব্লক করে দিতে বলবেন। হ্যাঁ, অলরেডি কপিরাইটস গুলো আছে, তো ইউটিউবের সাথে কপিরাইটস অলরেডি বরবাদ টিম নিয়ে নিয়েছে, তো যখনই কেউ আপলোড করতে যাবে তখন অটোমেটিক এটা ব্লক হয়ে যাবে, ইউটিউব নামিয়ে দেবে, মানে বলার সাথে সাথে নামিয়ে দেবে। আপু অল্প একটু শুনে মায়াবী গানের প্রেমে পড়ে গেছে। এই গান পাগল করে দেবে, মায়াবী গান পুরো পাগল করে দেবে, আমি বললাম আপনাদেরকে। এখন এই মুহূর্তে ডান্স ফ্লোরে ধামাকা ডান্স হচ্ছে, তো তারপর মায়াবী তার মায়ায় ফেলে দেবে আমাদেরকে, এখান থেকে ওঠা সম্ভব হবে না। আচ্ছা, স্বপন ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। মালয়েশিয়া থেকে দেখছে শারিফ, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আশরাফুল লিখেছে, আমি চিন্তা করছি কতটা শাকিব খানের জন্য মনের ভক্ত হলে সবসময় সব খানে তাকে ঘিরে চিন্তা ভাবনা কাজ এবং সাপোর্ট করে যায়। আপনাকে দেখে অনুপ্রাণিত হই এবং আপনার গ্রুপে একটু লিখি পোস্ট করি, দোয়া রইল। বরবাদ দেখবো ঈদের দিন গ্যাং নিয়ে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আশরাফুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। এটা আসলে শুধু আমি নই, আমার চেয়েও, মানে আমি তো কিছুই নই, আমি তো এই যে আমার সাকিবিয়ান ছোট ছোট ভাই, বড় ভাই, তাদের ভালোবাসা দেখে তো আমি অনুপ্রাণিত হই, প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হই যে আমার তো অনেক কিছু করার বাকি রে বাবা, আমি কিছুই করতে পারিনি। তো এরকমই আর কি। খেয়াল করে দেখবেন, এটা শুধু আমার ইনবক্সেরই আমি যদি বলি, মানে এই যে আমার কিন্তু এগুলো একটা আমার আত্মীয় স্বজন কেউ আমার কমেন্ট সেকশনে নাই, ইনবক্সে নাই, এগুলো সব হচ্ছে সাকিবিয়ানরা। তারা দিন রাত নেই, তাদের কোনো সময় নেই, তারা শুধুমাত্র ইনবক্স করে যায় যে, এবং এত চমৎকার আইডিয়া দেয়, এত এত চিন্তা তাদের। আমি কুর্নিশ জানাই সকল সাকিবিয়ানদের যে যারা কিনা দিন রাত ছাড়া মানে বরবাদ ঘিরে পড়ে আছে। কারণটা কি? কারণটা মেগাস্টার শাকিব খান। তাদের কারণ ডিরেক্টর না, তাদের কারণ প্রডিউসার না, তাদের একমাত্র কারণ মেগাস্টার শাকিব খান। এটা শাকিব খানের মুভি, তারা এভাবেই ওন করে প্রত্যেকটা মুভিকে। তো আসলে অ্যাবসলিউটলি শাকিব খান, মানে কি বলবো, আমরা উভয়ই আসলে উভয়ের জন্য লাকি, এরকম একটা বিষয়। সাকিবিয়ানরা মেগাস্টার শাকিব খানকে পেয়ে গর্বিত, মেগাস্টার শাকিব খান তার ভক্তদের ভালোবাসায় গর্বিত এবং মানে কি বলবো, সিক্ত। তো এরকমই আর কি। আপু আচ্ছা, ইভান, এটা তো যার যার অভিরুচি ভাইয়া। আচ্ছা, আমার নাম বলো আপু। রিফাত আমাদের লাইভ দেখছে, থ্যাংক ইউ। আরিয়ান রোহান, থ্যাংক ইউ। এখন আমি মেইন কথায় যাই, সেটা হচ্ছে এত সুন্দর একটা গান চাঁদ রাতে আসলে সব চাইতে ভালো হইতো। চাঁদ রাতে তো সবচেয়ে বড় ধামাকা আসছে, এই লোড নিতে পারবে কিনা। হ্যাঁ, তো অলরেডি তো অন্য সবকিছুতে ফায়ার সার্ভিস চলে এসছে। আমার তো মনে হয় এখানে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সব রাখতে হবে। যে ধামাকা চাঁদ রাতে আসবে না, পুরো কাট 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 হয়ে যাবে সবকিছু, মানে এর চেয়ে আর কিছু হয় না। ঠিক আছে, তো সৌদি আরব থেকে দেখছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সাইদুল, সবাই নায়িকা হলে তো হয়েই যেত। ওকে, যেটা বলছিলাম, ইম্পর্টেন্ট হচ্ছে প্রেস মিট নিয়ে কিছু কথা বলা। ইয়েস শাকিল, নাও আই এম টেলিং যে প্রেস মিট নিয়ে একটু কথা বলি। প্রেস মিটের বিষয়টা একটু খেয়াল করবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র মেগাস্টার শাকিব খানকে এই মুভিতে না, তো একটা মুভির বিশেষ এলিমেন্ট থাকে, অবশ্যই হচ্ছে গিয়ে মেগাস্টার শাকিব খান, তারপর নায়িকা, অ্যান্ড দেন যে ভিলেন থাকবে মেইন রোলে। এই কাস্টিং গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কাস্টিং। তো এই কাস্টিং গুলোকে নিয়েই কিন্তু একটা প্রেস মিট হয়। তো এখন শুধুমাত্র প্রডিউসার, ডিরেক্টর এবং শাকিব খান তাদেরকে ঘিরেই যদি হয়, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, অনেক বড় আয়োজন করে মহরতের মতো হয়ে গেছে। এখন প্রেস মিটে ডিমান্ড থাকে যে এই মানুষগুলো, এই আর্টিস্ট গুলো, এই কাস্টিং গুলোর উপস্থিতি। এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার সাথে যে অবস্থানটা চলমান আছে, আপনারা অবশ্যই কথাগুলো গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন, নিজের ব্রেনটাকে একটু ইউটিলাইজ করেও বোঝার চেষ্টা করবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভিসা জটিলতায় ভারত থেকে, ইন্ডিয়া থেকে এই দেশে আসা টোটাল পরিস্থিতির বিচার আপনি যদি করেন, ইটস সো টাফ অ্যান্ড ইটস টোটালি ইম্পসিবল ওয়ার্ক ফর দিস টাইম। এটা অন্য কোনো সময় হলে বরবাদ টিম অনেক বড় করে প্রেস মিটটা করতো, তাদের যিশু সেনগুপ্তকে বাংলাদেশে আনা বা ইধিকাকে বাংলাদেশে আনা কোনো ব্যাপার ছিল না। আমরা যদি একটু প্রিয়তমার ক্ষেত্রে দেখি যে কতবার ইধিকা এসছে, খেয়াল করেছেন? এরপরেও কিন্তু ইধিকা তার নিজস্ব টাইমেও কিন্তু এখানটাতে এসছে, কিন্তু এখন কি কোনো রকম কোনো ইন্ডিয়ার আপনি কাউকে দেখলেন যে বাংলাদেশে আসতে? এরকম ভাবে কিন্তু হচ্ছে না, কারণ এখনকার পরিবেশ পরিস্থিতিটা সেটাকে ডিমান্ড করছে না। তো সেখান থেকে এখন প্রেস মিটটা করতে গেলে তাদের এই মানুষগুলোকে
রাখবে, যেটা এখন পসিবল না কোনোভাবেই। তো যার কারণে খুব দুঃখের সাথেই বলতে হচ্ছে যে শুধুমাত্র মেগাস্টার শাকিব খানকে নিয়ে ডিরেক্টর প্রডিউসারের এই প্রেস মিটটা তারা করতে পারছেন না। তবে তারা ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিনে গিয়ে স্পেশাল স্ক্রিনিং করবে, যেখানে মেগাস্টার শাকিব খান উপস্থিত থাকবে, এবং সেখানে তারা চেষ্টা করবে যে মুভির যারা আছেন আপনার নায়িকা থেকে শুরু করে যিশু সেনগুপ্তা তাদেরকে রাখার ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিনের যে একটা স্পেশাল স্ক্রিনিং, সেখানে প্রেস মিট তো ওটা হয়েই যাচ্ছে, সব প্রেসরা থাকবে এবং সেখানে স্পেশাল স্ক্রিনিং এ কিন্তু তাদের উপস্থিতিটা আমরা দেখতে পারবো। এটা হচ্ছে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে করতে পারছে, আদারওয়াইজ এই মুহূর্তে দাঁড়িয়ে এদের সকলকে নিয়ে প্রেস মিট করা পসিবল না। এবং কেন পসিবল না আমি আপনাদেরকে বলে দিলাম, এরপর বাকিটা এখন আপনারা যদি এটা না বুঝে কোনো কিছু বলেন সেটাও আপনাদের ওপর, আর যদি বোঝার একটু চেষ্টা করেন হোপফুলি আপনারা এটা বুঝতে পারবেন। আর কোনো প্রচারের দরকার নেই, শুধু মায়াবী গানটা চাই। মায়াবী গানে শেষ হচ্ছে না, চাঁদ রাতের বিগেস্ট ধামাকা আসছে, এটা দেখার পর সবাই দৌড়বে বরবাদ দেখার জন্য, আরো বেশি করে দৌড়বে, মানে এখনই তো দৌড়চ্ছে, কিন্তু চাঁদ রাতে যেটা আসতে চলেছে মহা ধামাকা, এটার পর না জাস্ট দৌড়বে। And মায়াবী ইজ নট দ্য ধামাকা ফর চাঁদ রাত, ঠিক আছে? মায়াবী তো সবটাকে মায়ায় জড়াবে, বাট যেটা আপনাকে বলবে যে আমার বরবাদ দেখতে হবে, এরকম ফিল আসার জন্য জাস্ট চাঁদ রাত পর্যন্ত অপেক্ষা করেন। চাঁদ রাতটাকে পুরো রাঙিয়ে দেওয়ার জন্য কিছু একটা আসছে। মাসুদ রানা, থ্যাংক ইউ আপু, আপনার জন্য শুভকামনা রইল, থ্যাংক ইউ সো মাচ। শ্রাবণ, থ্যাংক ইউ। বিরোহী বাপ্পি খান, আচ্ছা আরেকটা কথা, আমি মেগাস্টার শাকিব খানের বার্থডেতে যে কথাচিত্রটা তৈরি করেছি, যে বায়োগ্রাফিক্যালটা, আপনারা এত ভালোবাসা দিয়েছেন, আমি আন্তরিকভাবে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এটা সকল সাকিবিয়ানদের তরফ থেকে মেগাস্টারের জন্য একটা ঈদ মানে একটা বার্থডে গিফট ছিল। তো এবং আমি একটু বলি যে তিনি এটা ভীষণ পছন্দ করেছে, তিনি ভীষণভাবে এটা পছন্দ করেছে, তার খুবই ভালো লেগেছে। আমি মনে করি এটাই প্রাপ্তি, এটাই সকল সাকিবিয়ানদের প্রাপ্তি, যে তার বার্থডেতে তাকে গিফট হিসেবে আসলে যেটা মানে আপনাদের সকলকে নিয়ে আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটা মেগাস্টারের খুব ভালো লেগেছে। তো এখানে আসলে সব প্রাপ্তিটা। থ্যাংক ইউ সো মাচ আপনারা যে এত সাপোর্ট করেছেন আমাকে। এমডি লিটন, আমিও ভাই। আচ্ছা, মালিক আফসারি স্যার গুজব ছড়াচ্ছে, এই নিয়ে কিছু বলো। কি গুজব? আমি তো তার কোনো ভিডিওই দেখি না। তুফান ভাই একটু বলুন তো কি গুজব? আবু মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ মাসুম ভাই। মিলেমিশে কাজ করুক সবাই, বলিউডের তামিল মুভিতে তারা মিলেমিশে একজনের মুভিতে অন্যজন ক্যামিও দেয়, হোক না বাংলায়, এমন একটা কেউ পিছে না লাগি। আচ্ছা, মানে এটা পুরোপুরি আমি একটু বলে দিই, প্রত্যেকটা মুভির যারা যারা টিমে থাকে তাদের একটা নিজস্ব মানে আইডিওলজি থাকে। কিছু ক্ষেত্রে আইডিওলজিটা ভুল হয়, ইচ্ছে করে একটা গুজব ছড়িয়ে দেয়া, কারণ যাতে করে তাদের আলোচনায় তারা আসতে পারে, হতে পারে এটা। কিন্তু সেটা যদি অন্য কোনো মুভি ক্ষতি করবার চিন্তা রেখে কেউ যদি কোনো কিছু ছড়ানোর চেষ্টা করে মার্কেটে, সেটা খুব খারাপ হবে। তবে এই ধরনের গুজবের কোনো ভিত্তি নেই, আমি আপনাদেরকে বলে দিলাম। যদি সেটা হয় যে ওই স্পেশাল ব্যক্তিকে কেন্দ্র করে যে সে একটা ক্যামিও রোলে থাকবে নেক্সট মুভিতে, তাহলে এটার কোনো মানেই হয় না, এটা ভীষণভাবে একটা গুজব, এটা সত্যিকারেরই গুজব। আচ্ছা, চাঁদ রাত কালকে, সত্যি কালকে চাঁদ রাত বাংলাদেশে, তাহলে তো আর সময়ই নেই, আসতে চলেছে। ন্যাড়া লুকটা আসবে নাকি ফারজানা আপু? আমি তো জানি না ন্যাড়া লুক আসবে নাকি চুল ভর্তি আসবে নাকি মানে কি আসবে আমি জানি না, তবে কিছু তো একটা ধামাকা হবে সেটা জানি। পোস্টার কোয়ালিটি এত বাজে কেন? কোনটার পোস্টার কোয়ালিটি? কোন পোস্টারটা? অনন্য, আচ্ছা সিঙ্গাপুর থেকে দেখছে, থ্যাংক ইউ সো মাচ। তো আরেকটা আপনাদেরকে প্রিয় সাকিবিয়ান কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, খুব অল্প সময় থাকবো। আরেকটা কথা বলবার জন্য আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, সেটা হচ্ছে গিয়ে খুব অদ্ভুত ভাবে যখন চাঁদ মামা গানটা আসলো, আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, প্রত্যেকবারই আপনারা দেখেন যে বরবাদ ঘিরে স্পেশালি প্রত্যেকবারের চেয়েও এবার আরো নোংরামিটা বেশি হয়েছে। মন্ত্রণালয় থেকে শুরু করে সেন্সর বোর্ড থেকে শুরু করে আমরা যে পর্যন্ত লড়াই করে এসেছি, এখনো কিন্তু এই লড়াইটা অব্যাহত রাখতে হবে। কারণ কি জানেন? অপপ্রচার। মেগাস্টার শাকিব খানের মুভি বরবাদ, এটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, মানে প্রত্যেকটা মুভি স্পেশাল, বাট এটা তুলনামূলক অনেক বেশি স্পেশাল, কারণ বাংলাদেশের সর্বোচ্চ বাজেট সিনেমা এটা, এবং এই সিনেমাটার বাজেট, এই সিনেমাটার ব্যবসায়িক সাফল্যতা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেখান থেকে বাংলা সিনেমার জন্য ইম্পর্টেন্ট, তো সেখান থেকে এটা ঘিরে কোনো প্রকার কোনো অপপ্রচার কিন্তু সাকিবিয়ানরা মেনে নেবে না, এবং আমি দর্শককে অনুরোধ করব আপনারাও মেনে নেবেন না। অলরেডি অপপ্রচার করার যে জায়গাগুলো, সেখানটাতে আমি দেখতে পারলাম যে তারা শুরু করে দিয়েছে।
এবং অদ্ভুত ভাবে যে আপনি যে কোনো প্রতিষ্ঠানে জব করা অবস্থায় আপনি যখন একটা প্রতিষ্ঠানে জব করছেন সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনি অপপ্রচারে সামিল হতে পারেন না। এটা আপনার যে চাকরির জায়গা, আপনার যে প্রফেশনালিজম, সেখানটাতেও কিন্তু প্রচন্ড ভাবে একটা কোয়েশ্চেন মার্ক করে দেয়। হ্যাঁ, তো গতকাল যখন আমরা দেখলাম আমাদের চাঁদ মামা গানটা, মানে আমরা যখন গানটা আসলো আমাদের সামনে, তার ঠিক কিছুক্ষণ পর একজন একটা ভিডিও আপলোড করেছে। আমি আপনাদেরকে একটু প্রমাণ সহই দেখাচ্ছি, দাঁড়ান ওয়েট, কারণ এগুলো সাকিবিয়ানদের জানতে হবে, সাকিবিয়ানদেরকে সচেতন থাকতে হবে সমস্ত বিষয়ের ভিতর দিয়ে। কারণ এই সময়টাতে তারা প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে আপনার ইয়ে খোলে, যে আইডি গুলো খোলে, ফেক আইডি গুলো খোলে, এবং খোলার পরে তারা বরবাদের অপপ্রচার শুরু করে দেবে। তো এটা কিন্তু সাকিবিয়ানরা কখনো হতে দেবে না। হ্যাঁ, দিনে দিনে সাকিবিয়ানরা প্রচুর ম্যাচিউর হয়েছে, প্রচুর স্মার্ট হয়েছে। তারা এখন খুব চমৎকার ভাবে স্মার্টলি ডিল করতে জানে যে এই মুহূর্তে বরবাদ মানে শুধুই বরবাদ, অন্য কিছু নিয়ে ভাবার সময় সাকিবিয়ানদের নেই। যখন পরবর্তীতে এটা আসবে আমরা ওটা নিয়ে চিন্তা করব, বাট এখন আমাদের এটা চিন্তা করবার সময় না। এই যে চিন্তাটা আমাদের সাকিবিয়ানরা এখন ভাবে, তারা করে, এটা আমাকে অনেক বেশি প্রাউড ফিল করায় যে দিনে দিনে সাকিবিয়ানরা এত বেশি স্মার্ট হয়ে গেছে। তো এই যে আমি একটু দেখাই আপনাদেরকে এই আইডিটা। হ্যাঁ, এই আইডিটা নামটা উল্টো আসছে, রিফাত আই থিঙ্ক আহসান। সো আমি হুট করে দেখলাম যে এই আইডি থেকে, অ্যান্ড হি ইজ অ্যাসোসিয়েট অ্যাট চরকি, রাইট, হি ইজ অ্যাসোসিয়েট অ্যাট চরকি। তো এই যে সে দেখুন, রাইট, এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, এবং স্পেশালি দ্য ভিডিও, এই যে আরো কিছু স্টেপ আজকে বের করলাম। হ্যাঁ, তিনি দিয়েছেন আরো কিছু স্টেপ আজকে বের করলাম আমাদের এখান থেকে। তিনি বিভিন্ন ভাবে, এবং এটার আপলোডের টাইমিংটা যদি আমি আপনাদেরকে বলি, সে যখন এটা আপলোড করেছে, যেদিন আপলোড করেছে 20 ঘন্টা আগে, আমাদের যখন চাঁদ মামা এসছে গানটা, ঠিক তার কিছু মুহূর্ত পর সে এডিট করা ভিডিওটা আপলোড করেছে। এবং এই আপলোডের এখানটাতে বিভিন্ন স্টেপে মিল, বিভিন্ন গানের কাট অংশ দিয়ে, এই গানটার কাট অংশ দিয়ে কাট টু কাট শর্ট তিনি মিলানোর চেষ্টা করেছে এবং বলবার চেষ্টা করেছে যে এটা তো এটার কপি, ওটা তো ওটার কপি। ভাই, কোনো কন্টেন্ট না আকাশ থেকে পড়ে না, আসমান থেকে ড্রপ করে না। পৃথিবীতে এত আইটেম সং হয়েছে, পৃথিবীতে এত রকম গল্পের উপর মুভি হয়েছে, অ্যাকশন দৃশ্য, ব্রুটাল দৃশ্য, তারপর আপনার ভায়োলেন্স দৃশ্য এত হয়েছে যে কোথাও না কোথাও গিয়ে আপনার খানিকটা হলেও মনে হবে। ঠিক আছে, তো এই যে মনে হওয়াটা, এটাকে যদি আপনারা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন, বরবাদের অপপ্রচার হিসেবে চালু করার চেষ্টা করেন, এটা কিন্তু ধোপে টিকবে না, টেকেও নি। বরবাদ রেকর্ড ব্রেক করেছে, বরবাদের চাঁদ মামা রেকর্ড ব্রেক করেছে এবং সে ট্রেন্ডিং 1-এ চলে এসেছে, এবং সবচেয়ে অল্প সময়ে একটা নতুন ইউটিউব চ্যানেল থেকে এই যে রেকর্ড ব্রেক করার মতো ইতিহাস তৈরি করা, এটা কিন্তু করেছে। এবং আপনারা যেটার কথা বলছেন, সেই গানটা যখন রিলিজ হয়েছিল, বড় বড় 3-4টা ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছিল, সেই গানের সাথে চাঁদ মামা গানের যদি আপনি কম্পারিজমে যান, কোনোভাবেই উচিত না। এটা একটা অদ্ভুত রকম কম্পারিজম হবে, এবং ইচ্ছাকৃত কম্পারিজম একটা গানকে ছোট করবার জন্য। তো আপনাদের এই যে নোংরামোগুলো, এগুলো বন্ধ করুন প্লিজ, এগুলো বন্ধ করুন। আপনি যখন একটা প্রতিষ্ঠানে কর্মরত আছেন, সেটারও তো একটা লাইবিলিটি থাকে, তাই না? এই লাইবিলিটি কি এটা যে একটা সিনেমার একটা গান, একটা কন্টেন্টকে খাটো করে, ইচ্ছাকৃতভাবে খাটো করবার চেষ্টা করা, আর একটা কন্টেন্ট যাতে রেকর্ড ব্রেক করতে না পারে, ওই কন্টেন্টকে কেউ ধরতে পারবে না, ছুতে পারবে না, এইটা খুবই অপমানজনক, এটা ভীষণ খারাপ, এটা ঠিক না। তো তিনি যেভাবে কাট টু কাট শর্ট দেখানোর চেষ্টা করেছেন, তাহলে না পৃথিবীর ইতিহাসে মানে আর কেউ মানে কোনো মুভি বানাতে পারবে না, কারণ সবটাই সবটার সাথে মিলে যাবে, খুব ভীষণভাবে মিলে যাবে। এবং একটা ভীষণ ভালো কথা যে যখন ওপার বাংলার কেউ, আপনার বলিউডের কেউ যখন কোনো কিছুকে ইন্সপায়ার হয়ে ইউজ করে কোনো একটা স্টেপ, তখন আমরা গিয়ে কিছু বলতে যাই না। যখন কিনা যে গানটা নিয়ে কথা হচ্ছে, এটা রেকর্ড ব্রেক করা যাবে না, সেই গানটারও খুব সিমিলার টোনের গান যখন থাকে, হ্যাঁ, খুব সিমিলার ডান্স স্টেপ যখন থাকে, তখন আমরা কিছু বলতে যাই না, তখন ওটা বেস্ট হয়। বাট বরবাদের চাঁদ মামার ক্ষেত্রে এসে সব উল্টোপাল্টা হয়ে গেছে। এ যাবৎকালে মেহেদী হাসান হৃদয় একজন ক্যাপ্টেন অব দ্য শিপ হিসেবে যতগুলো কন্টেন্ট দিয়েছে, কন্টেন্টে কেউ ভুল ধরতে পারেনি। বরবাদের কন্টেন্ট প্রথম থেকে টপ ক্লাস রেটেড ছিল, কোনোভাবেই এই কন্টেন্ট নিয়ে কেউ কিছু বলতে পারেনি। এখন এসে এরা বসে গেছে, কারণ যখন দেখেছে তাদের গানের রেকর্ড ব্রেক করতে যাবে, তখন তারা এই অপপ্রচারগুলো শুরু করেছে, এবং এটা তারা অব্যাহত রাখবে মুভি চলাকালীন সময়ও। তাই সাকিবিয়ান থেকে অনুরোধ করবো, আপনারা আরো বেশি আপনারা সতর্ক অবস্থায় থাকবেন, কোনো প্রকার অপপ্রচার যেন তারা চালাতে না পারে। শক্ত হাতে কঠোর ভাষায় আমাদেরকে এগুলো দমন করতে হবে।
হি ইজ ডায়মন্ড, একদমই তাই। ট্রাভেল ডকুমেন্টারি, তুফান ভাই একদমই তাই। ইয়েস রাইট আপু, থ্যাংক ইউ সানি। নিশাস গানটা এখনো 4-5টা আননোন ইউটিউব চ্যানেলে রয়ে গেছে, এগুলো সরানোর কোনো ব্যবস্থা নেই। ওকে, আমি কথা বলছি রোমান। আপনারা সবাই আরেকটা কথা বলি যে আমাদের বাংলাদেশে আমরা এখন থেকে না একটু এই বিষয়ে একটু সচেতন হব যে একজন ডিরেক্টরের কি কাজ, একটা প্রোডাকশন হাউসের কি কাজ। একজন ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ কেন? কারণ তিনি তার ডান্স ডিরেক্টর থেকে শুরু করে, কোরিওগ্রাফার থেকে শুরু করে, আপনার কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে, টোটাল সেট ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকজনকে ডিরেকশন দেওয়া, এটাই হচ্ছে একজন ক্যাপ্টেন অফ দ্য শিপের কাজ। তো তিনি তার কন্টেন্টটাকে রেডি করে দেবে, রাইট? এরপরে সেই কন্টেন্টটা প্রোডাকশন হাউস, প্রডিউসার, তার টিম, তার মার্কেটিং টিম, তার পিআর টিম, তারা নির্ধারণ করবে যে কখন কোনটা ছাড়া হচ্ছে, কখন কোন জায়গায় কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে, কোন মার্কেটিং স্ট্র্যাটেজি আনতে হবে। এই সব কিছু কিন্তু প্রোডাকশন হাউসের কাজ, এটা ডিরেক্টরের দায়িত্বে না। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সময় ডিরেক্টর এগুলোতে ইনভলভ হয়ে যায়, বাধ্য হয়ে ইনভলভ হয়। এছাড়া ডিরেক্টর তার মাথায় প্রেশারগুলো নেওয়ার কোনো কারণ নেই। তো এইটাই এ কারণে বলছি যে আমরা সবাই কিছু হলেই মেহেদী হাসান হৃদয়কে ট্যাগ করছি কারণ আমরা তাকে দৃষ্টিগোচর করতে চাই, তার দৃষ্টিতে আনতে চাই, দৃষ্টিগোচর ব্যাপারটা তার দৃষ্টিতে আনতে চাচ্ছি। তো এই ব্যাপারটার জন্য আমরা তাকে বিভিন্নভাবে ট্যাগ করছি। তবে শুধুমাত্র তাকে নয়, তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রোডাকশন হাউসকে ট্যাগ করুন, আপনারা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে ট্যাগ করুন, আপনারা প্রডিউসারকে ট্যাগ করুন। সে যদি সিদ্ধান্ত না নেয়, ডিরেক্টর সারাদিন বললেও কোনো সিদ্ধান্ত কাজে আসবে না। তো আমাদেরকে এখান থেকে একটু বেরিয়ে আসতে হবে। কিছু হলে মেহেদীকে ট্যাগ করে কোনো লাভ নেই, কারণ তিনি কোনো সিদ্ধান্তে আসছেন না। সিদ্ধান্ত শুধুমাত্র প্রডিউসার নিচ্ছেন, শুধুমাত্র প্রোডাকশন টিম নিচ্ছেন, তিনি কোনো সিদ্ধান্তে থাকছেন না। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। সো কোনো কিছু যদি জানাতে হয়, ডিরেক্ট আপনারা প্রোডাকশন হাউস যিনি আছেন সেটাকে ট্যাগ করবেন, যিনি প্রডিউসার আছেন তাকে ট্যাগ করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আবিদুল ভাই। ওয়ার্ল্ড ওয়াইড কবে রিলিজ? ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়ে যাবে, মানে এটাও জানিয়ে দেওয়া হবে, বাট একই সাথে হচ্ছে না। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে, স্পেশালি আমি নর্থ আমেরিকার কথা আপনাদেরকে একটু বলি। নর্থ আমেরিকায় আমাদের এই মুহূর্তে বড় বড় হলিউড মুভিগুলো আসছে এবং সিকান্দার আসছে, সালমান খানের সিকান্দার রিলিজ পাচ্ছে। তো নর্থ আমেরিকা স্পেশালি এখানে ইন্ডিয়ানদের একটা বিশাল চ্যানেল, তো তারা সিকান্দার নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকবে, রাইট? এবং সিকান্দার মুভিটা যেটা হয় কি, বাঙালিরাও দেখতে চায়, আপনার হচ্ছে তামিলের যারা এখানে আছে তারাও দেখতে চায়, ইন্ডিয়ানরা দেখতে চায়, মানে একটা বিশাল ম্যাস কমিউনিকেশন যায়। এবং হলিউড মুভির ক্ষেত্রেও সেটাই হয়। তো সেখান থেকে হল পাওয়া, এই জায়গাটা অনেক বেশি একটা টাফেস্ট জোন এখন আছে নর্থ আমেরিকায়। তো সেখানে আমার মনে হয় নর্থ আমেরিকায় 11 বা 18 যে কোনো একটা ডেটে রিলিজ পাবে এবং তারপর থেকে টানা চলতে থাকবে। এটা নর্থ আমেরিকার কথা বলছি। বাট অন্যান্য কান্ট্রিগুলোতে কিভাবে তারা করবে এটা অবশ্যই বরবাদ টিম থেকে আমাদেরকে জানানো হবে। আর আমার মনে হয় আজকালের মধ্যে আমরা, আজকে তো না, আগামীকালকে হয়তো আমরা আমাদের যে হল লিস্টটা সেটাও পেয়ে যাব। তো এই আর কি, সর্বোচ্চ বাজেটের সিনেমায় সর্বোচ্চ রেন্টাল দিয়ে কিন্তু বরবাদ অলরেডি তাদের হাতের মুঠোয় কিন্তু অ্যামাউন্ট নিয়ে নিয়েছে। তো প্রায় মানে 10 কোটির মতো অ্যামাউন্ট কিন্তু অলরেডি চলে এসছে। তো ইটস আ হিউজ 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 সাকসেস হলে মুভি যাওয়ার আগেই। তো এটা একটা বিশাল ব্যাপার। পোস্টারগুলো আকর্ষণীয় হয়নি, সিনেমা হলে ইচ্ছে মতো যেই পোস্টার লাগানো হচ্ছে। ওকে, অরণ্য আকাশ খান রাইট। তবে ন্যাচারালি আমার মনে হয় যে এই জায়গাগুলো প্রোডাকশন হাউসের দৃষ্টি দেওয়া উচিত, আরো বেশি বেশি দেওয়া উচিত ডেফিনেটলি। মালিক আফসারি ভন্ডামো শুরু করেছে, বলছে দুরন্ত বালক। কোন বার তিনি আসলে কতটুকু ভন্ডামো করেছে, কতটুকু বিভিন্নভাবে উল্টোপাল্টা বক্তব্য করেছে, এটা আপনারা সবাই জানেন। এটা আপনারা জানেন না বলুন? এই যে আপনার বরবাদের সময়টাতে ইথিকাকে নিয়ে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দিল নিজ দায়িত্বে। এই লোকটি একজন সিনিয়র মানুষ হবার পরেও একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দিল। তো কি লাভ হয়েছে ছড়িয়ে? তো ওই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র আমি জোর গলায় দিয়ে বলেছি যে এটা টোটালি মিথ্যে, এটা তার টোটালি একটা প্রোপাগান্ডা। সে ইচ্ছে করে এই গুজবটা ছড়াচ্ছে এবং শাকিব খানের উপর একটা ভিন্ন একটা চিন্তা থেকে তিনি সবসময় এই কাজটা করে। এবং যখন আপনারা দেখবেন তিনি কোনো একটা পজিটিভ নিউজ করছে, অনলি বিকজ অফ দ্য শাকিবিয়ান্স, কারণ তার ভিউজ দরকার। সে ডিরেক্ট বলে আমার ভিউজ দরকার, আমি নেগেটিভ কথা বলবো, কেউ শুনলে শুনবে, কেউ না শুনলে না শুনবে। তো এরকম নেগেটিভ মেন্টালিটির মানুষ থেকে দূরে থাকুন। এরকম নেগেটিভ মেন্টালিটির কোনো কিছুর মধ্যে আমার মনে হয় যে পজিটিভ কারো যাওয়া উচিত নয়। তো তিনি যা বলছেন সম্পূর্ণভাবে একটা গুজব। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা টোটালি একটা গুজব। এরকম হওয়ার কোশমিন কালেও কোনো সম্ভাবনা নেই, কোশমিন কালেও সম্ভাবনা নেই।
পাইরেসি অ্যালার্ট, পাইরেসি নিয়ে অলরেডি তারা নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে এবং তারা কাজও করছে। ওকে, জামশেদ লিখেছে ওটিটিতে যখন রিলিজ হবে বা যখন দেশের বাইরে রিলিজ হবে পুরো মুভি যেন রিলিজ দেয়, আপনি পরিচালককে বলবেন এই কথাটা। জামশেদ, ওটিটিতে যখন আসবে ফুল মুভি আসবে, কোনো 16 সেকেন্ড কেটে আসবে না, কোনো ব্লাড সিন থাকবে না। ওকে, এবং একই সাথে ওয়ার্ল্ড ওয়াইড যখন মুক্তি পাবে বরবাদ, যেমন আবারও বলছি আমার নর্থ আমেরিকার কথা, এখানে ফুল মুভি আমি দেখতে পারবো, আমরা দেখতে পারবো, কোনো ব্লাড সিন থাকবে না, কোনো কিছু থাকবে না, কারণ বিশ্ববাসী চলছে তাদের মতো করে। বিশ্ববাসী মানে যে কোনো কন্টেন্টকে পুরো ওপেনলি সুন্দরভাবে একটা মানে বাস্তবিকভাবে তারা প্রেজেন্ট করতে দেয়। তারা কোনো ডিরেক্টরের হাত পা বেঁধে রাখে না যে তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এটা করে রাখে না। বাট আমার দেশ, আমার নিজের মাতৃভূমি চলে অন্যভাবে, তো যার কারণে এটা আমরা হয়তো 16 সেকেন্ড পারবো না, একটু ব্লার হবে, এগুলো হবে। বাট আদারওয়াইজ ওটিটি থেকে শুরু করে আপনার মানে ওভারসিজ মার্কেটে যে মুভিটা বরবাদ আমরা দেখবো, সেটা সম্পূর্ণভাবে আমরা কাট টু কাট কোনো সিন না, টোটাল মুভিটা এনজয় করতে পারবো। শাকিল, এটা কোনো সম্ভাবনা নেই, আপনারা এগুলো নিয়ে টেনশন করবেন না। আপাতত এই মুভি নিয়ে আমার মনে হয় কথা বলার চেয়ে আমরা বরবাদ নিয়ে কথা বলি, এটা আমাদের জন্য বেটার। বরবাদ ঘিরে গ্রুপে গ্রুপে পোস্ট করুন, বরবাদের গান ঘিরে মেগাস্টার শাকিব খানের ওয়ালে এসে রিলসটা বেশি বেশি করে রিলস বানান, টিকটক বানান, বেশি বেশি করে রিলসে এটা ইউজ করুন, টিকটকে ইউজ করুন। এটা শপিং মল থেকে শুরু করে বিয়ে বাড়িতে অলরেডি আমেজ ক্রিয়েট করে ফেলেছে, সেগুলো আমাদের করতে হবে। মেগাস্টার শাকিব খানের পেজে রিলস দেওয়া হয়েছে, সেই রিলস গুলো আপনারা খেয়াল করুন, রিলস তৈরি করুন বেশি বেশি করে। আচ্ছা, তো এগুলো আমি বলে দিয়েছি। মহাপণ্ডিত আমাদের মামুন ভাই আছে, মহাপণ্ডিত ব্যক্তিবর্গ তাদের মতো করে বিভিন্ন ভাবে অ্যাঙ্গেলে কথা বলার চেষ্টা করে। তো বরবাদ ঘিরে প্রথম থেকেই যে প্রোপাগান্ডা, প্রথম থেকেই যে ষড়যন্ত্র, সেগুলো কিন্তু অব্যাহতই থাকবে। তো আমাদের সাকিবিয়ানদেরকে আমাদের যে বুদ্ধি, আমাদের যে আমরা যে প্ল্যানে এগোচ্ছি বরবাদকে সাকসেসফুল করতে, এটা আমাদের বজায় রাখতে হবে। ইদিকা পল বাংলাদেশে না আসুক, সে তো সোশ্যাল মিডিয়া প্রচারণা করতে পারে, কিন্তু সে সেটাও তো করছে না। ঘন্টায় 100টা পোস্ট করেছিল। রাহাত হাসান, অ্যাপ্রক্সিমেটলি একদমই ঠিক বলছেন আপনি। তবে অলরেডি আমি যেটা জানলাম যে উনি বাইট তো দিয়েছে, বাইট অলরেডি চলেও এসছে। তো মেগাস্টার শাকিব খানের বাইটও আসবে, এটা আমাদের জন্য বিশেষ আকর্ষণ। তো যিশু সেনগুপ্তার বাইট আসবে, সবকিছুই আসবে। এবং বাট যারা তারা শুধুমাত্র আসতে পারছে না, এটাই আর কি কষ্টটা, আর কিছুই না। ঠিক আছে, যিশু আপনার সবারই বাইট চলে আসবে। ইদিকাও বাইট দিয়ে দিয়েছে, বাইটটা অলরেডি আমার মনে আপলোডও করবে খুবই দ্রুত সময়ের মধ্যে। মোস্তাকিম রহমান আছে, থ্যাংক ইউ। প্রিন্স রবি, থ্যাংক ইউ সো মাচ, ঠিক বলেছেন, থ্যাংক ইউ। সানি সুমন, থ্যাংক ইউ। মনির কোথায়? মনির ইউসুফ তো আছে, মনির কোথায়? আমি ফারজানাকে না পেলে দুনিয়া বরবাদ করে দেবো। ওরে বাবা, আর্টস অফ ভয়েস। ফারজানাকে আপনাদের আপু তো আপনাদের সাথেই আছে সবসময়, এটা একদমই আছে। মনির এসছে মাত্র, ভাইজান এসছে। পুরো হল লিস্ট কবে পাবো আপু? দ্রুত দিয়ে দেবে। মায়াবী গানটা আগামীকাল রিলিজ দিতে বলবেন প্লিজ। নো, চাঁদ রাতে স্পেশাল কিছু আসছে, চাঁদ রাত শুধু স্পেশাল ব্যাপারের জন্য। অনন্য মামুন দরদের থেকে অন্তত ভালো প্রচারণা করছে, তো করবে না, সে তো এটা ডিস্ট্রিবিউটার, সে দায়িত্ব নিয়ে এই মুভি নিয়ে এসছে, বুঝতে পারছেন? সে দায়িত্ব নিয়ে এই মুভি রিলিজ করছে। যে মুভির সেহরির টাইমে একটা পোস্ট, ভোর 5টায় একটা পোস্ট, সকাল 9টায় একটা পোস্ট, মানে যাচ্ছে তাই ভাবে মুভির কথা প্রচারণা করছে অনন্য মামুন। এটা তার দ্বারাই সম্ভব, কারণ তিনি ছাড়া এই ধরনের উল্টোপাল্টা কাজ কারোর দ্বারা সম্ভব হতে পারে না, এটা তার দ্বারাই একমাত্র সম্ভব, সে সেটাই করছে। তো অদ্ভুত অদ্ভুত ভাবে। জামশেদ, এই কথাগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো একটা টাইমে আমরা মানে একটা টক্সিক মুহূর্তে বলে ফেলি, বাট এগুলো একদমই জাস্ট ইগনোর করো, দ্যাটস ইট, ইগনোর করো। বরবাদ ব্যবসা সফল, বরবাদ ইন্ডাস্ট্রি হিট, বরবাদ বেটার কালেকশন এনে দিলে বাংলাদেশে বরবাদের চেয়েও বিগ বাজেটের মুভি হবে, এর চেয়েও বড় প্রডিউসার বাংলাদেশে আসবে, এবং শাহরিন আপু তার প্রোডাকশন হাউস মেগাস্টার শাকিব খানকে নিয়ে নেক্সট মুভি আরো বড় পরিসরে করতে যাবে। তো বরবাদ আমাদের জন্য এতটাই ইম্পর্টেন্ট, শাকিবিয়ান, বরবাদ আমাদের জন্য ব্যাপক ইম্পর্টেন্ট। বরবাদ এতটাই ইম্পর্টেন্ট যেটা মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের জন্য ইম্পর্টেন্ট, মেগাস্টার শাকিব খানের পরবর্তী পোর্টালের জন্য ইম্পর্টেন্ট। তো বরবাদ আমাদের কাছে বিশেষ কিছু,
এই বরবাদকে বাঁচাতে সাকিবিয়ান তাদের জীবন দিয়ে দিয়েছে। বরবাদকে বাঁচাতে তারা তাদের গুরুত্বপূর্ণ সময় রোজা রমজান মাসে গিয়ে আন্দোলন পর্যন্ত করেছে। তারা দিন রাত এক করে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করছে। এই বরবাদ আমাদের কাছে এতটাই ইম্পর্টেন্ট। এই বরবাদের চারপাশে কেন ডানে বায়ে কোনো কিছু থাকতে পারে না, কোনো কিছু থাকতে পারে না। ফাহিম অলরেডি এটা ডিসাইডেড, সো করছেও না তিনি। সাব্বির রহমান বরবাদে কি প্রেস মিট হবে, এটা অলরেডি বলে দিয়েছি। যারা এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন আবার একবার প্রেস মিটের কথা বলে দিচ্ছি, একটু লাইভটা শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। ঘটনা হচ্ছে একটা প্রেস মিট করতে গেলে নায়ক, নায়িকা, ভিলেন মানে ইম্পর্টেন্ট এই ক্লাসিক রোলগুলো থাকতেই হবে, এছাড়া প্রেস মিট হয় না। অলরেডি মহরতে আমরা দেখেছি মেগাস্টার শাকিব খান ছিলেন, ডিরেক্টর প্রডিউসার ছিলেন, তো একইভাবে একই ধরনের প্রেস মিট হয় না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সাথে আমাদের টোটাল যে এখনকার অবস্থা এবং তাদের ভিসা জটিলতা, কোনোভাবেই তারা এখন ভিসা পাবে না, পাচ্ছেও না ভিসা ইন্ডিয়ার, তো সেখান থেকে কোনোভাবেই তারা আসতে পারবে না। তো তারা যদি আসতে না পারে এই প্রেস মিটের কোনো মানে হয় না। তো বরবাদ টিম চাইলেও এই প্রেস মিট করতে পারছে না, বাট ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিন একটা স্পেশাল স্ক্রিনিং করবে যেখানে মেগাস্টার শাকিব খান উপস্থিত থাকবে এবং দেশের সমস্ত প্রেস মিডিয়া উপস্থিত থাকবে এবং সেখানে ইদিকা পল এবং ঋষি সেনগুপ্ত থাকার আমূল সম্ভাবনা আছে। এটা বরবাদ টিম অর্গানাইজ করবে। তো এটা হচ্ছে আপাতত তাদের প্ল্যান, যেহেতু কিনা প্রেস মিটটা তারা করতে পারছে না। জামশেদ, আমি তোমাকে ইনবক্সেরটাই তো উত্তর দিলাম, এখানে এই কমেন্ট করার কি মানে? এগুলো আনা এখন ইম্পর্টেন্ট না। এখন ইম্পর্টেন্ট হচ্ছে এই কথাটা যেন সত্য না হয়, একজন প্রডিউসারকে আমরা যেন না হারাই, তার জন্যই তো বরবাদটাকে আমাদের স্পেশাল এবং একটা সাকসেসফুল মুভিতে আনতে হবে, তাই না? তিনি যেন চলে না যান, তিনি যেন পরবর্তীতে আরো ইন্সপিরেশন পেয়ে ইন্সপায়ার্ড হয়ে যেন আরো বড় বাজেট মুভি করেন, এজন্যই তো বরবাদকে সাকসেসফুল করতে হবে, এটাই তো বারবার বলে আসছি। বরবাদ 85 কোটি টাকা আয় করবে, মিলিয়ে নিও তোমরা ইনশাল্লাহ। ওকে, রায়হান আহমেদ লিখেছে, ফারজান আপু আমি একজন সাকিবিয়ান, আপনি আমাকে চিনেন, সাকিবিয়ান নামের একটি পেজ আছে আমার। তো কথা হচ্ছে আপনার গ্রুপের অ্যাডমিনকে কালকে এবং আজকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে অনেক ভিডিও বানিয়ে পোস্ট করেছি, কিন্তু আফসোস এখনো কেউ অ্যাপ্রুভ করা হয়নি। এই পেজ থেকে পোস্ট করেছি, এমডি রায়হান আহমেদ। আচ্ছা, নর্মালি আমি তো দেখি, আমি পোস্ট অ্যাপ্রুভ করি, বাট আমার প্রিয় প্রিয় ভাইগুলো সবসময় মডারেটর হতে চায়, তো আমি একজনকে অলরেডি মডারেটর দিয়েছি, মারুফ, এবং সে খুব ভালো করছে। মারুফ তাহলে একটু দেখো তো ভাইয়া এগুলো, মানে ও অলরেডি অনেক অ্যাপ্রুভ করে দিয়েছে, বাট এত আসছে, আপনারা আমার গ্রুপটাকে এত ভালোবাসেন, সবাই গ্রুপের মধ্যে পোস্ট করেন, তো ও করছে, ও সবগুলো দিয়ে দেবে, হ্যাঁ সবগুলো ও আপলোড করে দেবে, কোনো সমস্যা নেই। এই যে 1 মিনিট আগেও একটা আপলোড করেছে, তো করে দেবে সবগুলো। রায়হানের দেখো তো মারুফ ভাইয়া একটা কতগুলো আটকে গেছে, এগুলো দিয়ে দিও। আচ্ছা, সেন্সর নিয়ে যে সাকিবিয়ান রাজপথে ছিল তাদের এই একটাবার ধন্যবাদ তো জানাবে। হ্যাঁ, ধন্যবাদ তো অলরেডি জানিয়েছে, তাই না? আর এখন একটু কথা বলি যে আপনারা সবসময় দেখেন মেগাস্টার শাকিব খান তিনি যখন কোনো একটা কথা বলতে চান, তিনি সবসময় কিন্তু যখন তিনি মৌখিকভাবে কিছু বলতে চান ভার্বালি, তখন সবসময় তিনি তার সাকিবিয়ানদেরকে ভালোবাসা জানান, তিনি তাদেরকে ধন্যবাদ জানান, সবকিছু করেন। কিন্তু এবার কেন শাকিব খান মুখ খুললেন না? এটার পিছনে একটা বিশাল কারণ আছে। তুফান ভাই, আপনার এই প্রশ্নের মাধ্যমে আমি সবাইকেই বলছি যে এটার পিছনে একটা বিশাল কারণ আছে। কারণটা কি? আপনারা ইতোমধ্যেই দেখছেন যে এটাকে ভিন্ন খাতে নেওয়ার এখন পর্যন্ত এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিভিন্ন বাজে ভাবে এই চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, যেটা কমপ্লিটলি একটা খুব ওয়ার্স্ট একটা মানে তাদের চিন্তা। তো সেখান থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে মারুফ সাহেব যে কথাবার্তাগুলো বলছেন, তিনি মেগাস্টার শাকিব খানকে যেভাবে বলেছেন সেভাবে দাঁড়িয়ে তার কোনো একটা স্টেটমেন্ট দাঁড়াবে যে এটা মানে বিভিন্নভাবে এটাকে প্রেজেন্ট করা হবে যে শাকিব খান নিজে তার ফ্যানদেরকে পাঠিয়ে এটা করেছে। এই কথাটা বলার মানুষের অভাব নেই কিন্তু বাংলাদেশে, হ্যাঁ এই কথাটা বলার অভাব নেই। তো নর্মালি তারা এমনিতেই বলছে যে ওরা কি এমনি একটা সরকারি প্রতিষ্ঠানের সামনে গিয়ে দাঁড়াবে, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। এই যে একটা বিভ্রান্তিকর একটা মিথ্যাচার করছে একটা গ্রুপের মানুষজন বরবাদকে ছোট করবার জন্য, বরবাদকে শেষ করবার জন্য এখনো তারা এই কথাগুলো বলে যাচ্ছে। তো এগুলো কিন্তু আমরা বুঝি, যার কারণে মেগাস্টার শাকিব খানের এখানে কোনো একটা স্টেটমেন্ট বাজেভাবে রিয়াক্ট করবে, হ্যাঁ তো ওটার কোনো মানেই হয় না, কোনো কারণই হয় না। মেগাস্টার শাকিব খানের সাথে তার সাকিবিয়ানদের সম্পর্কটা আত্মিক একটা সম্পর্ক। মেগাস্টার শাকিব খান যেভাবে ধারণ করে এটা একটা আত্মিক সম্পর্ক। আমি আপনাদেরকে বলবো তিনি যখন নিউইয়র্কে আসেন, একটা তো আলহামদুলিল্লাহ আমি ভীষণ লাকি, আমি ভীষণ ভাবে লাকি, আপনাদের সকলকে নিয়েই আমি লাকি যে একটা সময় হয় তো যে আমি বাপ্পা আমরা যারা তো মানে খুব কাছ থেকে তার চিন্তা ভাবনাগুলো সাকিবিয়ানদেরকে নিয়ে তার যে ভালোবাসার জায়গাটা আমি সবসময় ফিল করতে পারি।
তো তিনি যখন কথা বলেন, তিনি যখন বলেন দেখো আমার পাগলগুলো কি করছে, এই যে শব্দটা আমি আপনাদেরকে বলা উচিত না বাট বললাম যে দেখো পাগলগুলো কি করছে, মানে দেখো আমার পাগলগুলো কি করছে, এটা কিন্তু মেগাস্টার শাকিব খানের খোদ নিজের কথা যে দেখো আমার পাগলগুলো কি করছে। তো ব্যাপারটা বুঝতে পারছেন, একটা মানুষের সাথে আপনার আত্মিক সম্পর্ক কতটা হলে সে এরকম ভাবে একটা কথা বলতে পারে। তো এটা যখন আমি শুনেছি না আমার জাস্ট গুজবাম হয়েছে এবং আমি মনে করেছি আমি যদি এটা রেকর্ড করে আমার সাকিবিয়ানদেরকে শোনাতে পারতাম না, আমি খুব মানে হ্যাপিয়েস্ট পার্সন হতাম আর্থের, আমি যদি এটা আপনাদেরকে শোনাতে পারতাম। বাট যাই হোক, আমি বলছি নিশ্চয়ই আপনারা অনেক বেশি খুশি হয়েছেন এটা শুনে যে আমার পাগলগুলো দেখো কি করছে। তো আপনাদের যে কোনো কাজেই না শাকিব খান প্রচন্ড বেশি খুশি হন, তিনি মানে অন্যরকম, তিনি তার আশেপাশে সকল মানুষকে এটা বলেন যে দেখো দেখো ওরা কি করছে, এগুলো মানে এই ছেলেপেলেগুলো কি করছে দেখো। আর স্পেশালি আপনাদের এই আন্দোলন তাকে ছুঁয়ে গেছে, এই রোজা রমজান মাসে এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা যে আন্দোলনে এসছেন, আপনারা যে তার জন্য গলা ফাটিয়েছেন, আপনারা যে স্লোগান দিয়েছেন, সব ভিডিও সে দেখেছে, প্রতি মুহূর্তে সে দেখেছে এবং সে তার ভালোবাসার জায়গাটা অন্যরকম ক্রিয়েট হয়েছে। তো কিন্তু এগুলো সে চাইলেও মুখ ফুটে বলতে পারবে না, এতে করে কি হবে যারা এটাকে ভিন্ন খাতে নেবার চেষ্টা করছে তারা আরো বাজেভাবে এটা করবে। সো এটা এখানে স্টপ হওয়া উচিত, এটা এই বাজে এই যে তারা ইচ্ছা করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এটা স্টপ হওয়া উচিত। তো এই কারণে এই অবস্থা আর কি। মনি থ্যাংক ইউ। আমাদের নরসিংদী ঘোড়াশাল সোহাগ হল সিনেমা, আচ্ছা সোহাগ হল সিনেমা হল নিয়ে একটা ভিডিও বানাইতেন, প্রমোশন করে দেন। সোহাগ সিনেমা হল তাই না? ও থ্যাংক ইউ। সোহাগ সিনেমা হলের যিনি আছেন লাইভটা দেখছেন তাকে বলবো আমাকে একটু ইনবক্স করুন, আপনার হলের ভিডিওগুলো দিন, আপনি হলটাকে যে সাজিয়েছেন এটার ভিডিওগুলো আমাকে জাস্ট ইনবক্স করে ফেলুন এখনই, আমি ডেফিনেটলি আমি এটা কথা বলে দেবো। আর একটু বলে দিই, মধুমিতা সিনেমা হলের নওশাদ সাহেব তিনি কিন্তু বলেছিলেন মধুমিতা সিনেমা হল আমি আর চালাবো না, বাট এটা কিন্তু বিভ্রান্তিকর, কেউ ছড়াবেন না। মধুমিতা সিনেমা হল মেগাস্টার শাকিব খানের বরবাদের 4টা শো নিয়ে চলবে, বরবাদের 4টা শো নিয়ে কিন্তু মধুমিতা সিনেমা হল বরবাদকে ঘিরে কিন্তু শুরু করছে তাদের কাজ। এবং আমি 4টা টাইমও বলে দিচ্ছি, দাঁড়ান 4টা টাইম আমি বলে দিচ্ছি। শো টাইম হচ্ছে 12টা, 3টা, 6টা, 9টা, ঠিক আছে? তো মধুমিতা সিনেমা হল তারা বরবাদ সিনেমাকে দিয়ে তাদের সিনেমা হল আবার খুলছে এবং তারা টোটাল 4টা শো রেখেছে প্রথম দিনেই, 12টা, 3টা, 6টা, 9টা, ঠিক আছে? এবং খুব চমৎকার, আমি এগুলো দেওয়ার সময় পাচ্ছি না, একটার পর একটা কন্টেন্ট বানাচ্ছি তো অন্য টপিকের উপর, তো যার কারণে আমি দিতে পারছি না। এই যে মধুমিতা সিনেমা হলে দেখুন কি সুন্দর করে রেডি করেছে সবকিছু, এই যে মধুমিতা সিনেমা হল সম্পূর্ণভাবে রেডি আমাদের বরবাদকে আমন্ত্রণ জানাতে এবং গ্রহণ করে নিতে, সম্পূর্ণভাবে রেডি বরবাদ সিনেমাটাকে নিয়ে মধুমিতা সিনেমা হল। তো এটা একটা। তারপর হচ্ছে আপনার আমি আরেকটা আপনাদেরকে ছবি দেখাই, সবাই আমাকে এখানে পাঠিয়েছে, এটা হচ্ছে কুলিয়ারচরের এক ভাই, রাজ সিনেমা হল, এই যে রাজ সিনেমা হল কুলিয়ারচর, তারা কিন্তু দেখুন আপনাদের জন্য নতুন, যারা কুলিয়ারচরের আছেন, যারা রাজ সিনেমা হলে দেখতে যাবেন বরবাদ, তাদেরকে বলছি যে দেখুন নতুন সিট বসিয়েছে শুধু বরবাদের জন্য, পুরো হল রিনোভেশন করেছে শুধু বরবাদের জন্য। তো এই যে আসলে হল মালিকদের মধ্যে একটা দারুণ, তারপর চিত্রালী হল, তিনি তো 13 লক্ষ টাকা দিয়ে নেওয়ার পর এটা পুরো একদম পুরো তোলপাড় করে দিয়েছে। তো এই যে হল মালিকরা যে 100+ হল অলরেডি বুকিং হয়ে গেছে, আরো তো সিনেমা আছে এখন, ওদেরকেও তো দিতে হবে কিছু কিছু, তো সব মিলিয়ে অসাধারণ কিছু হচ্ছে। আগামী দিনের জন্য আরো বেশি তৈরি থাকতে হবে। ইয়েস, আগামী দিন বরবাদ ঘিরে অপপ্রচার অলরেডি একটা মহল থেকে শুরু হয়ে গেছে এবং তারা সিনেমা চলাকালীন সময় আরো নেগেটিভ অপপ্রচার করবে আমরা জানি, তো এটাকে আমাদের শক্ত হাতে দমন করতে হবে, এই আর কি। আপু মিস করি আপনাকে, তাই এই যে লাইভে চলে এসছি। ও গড, এটা তো ওপেন হচ্ছে না। এরকম অন্ধকার ছবি দিলে হবে? ও মাই গড ভাইয়া, এরকম এই খুব লাইট টোন, মানে ভীষণ রকম ভাবে অন্ধকার লাগতেছে, একটা মানে উজ্জ্বল, মানে ওনার ফেসটা যেন স্পষ্ট ভাবে বোঝা যায়, না হলে ভালো হবে না, ভালো লাগবে না দেখতে। ওকে, মায়াবী টোন ভালো লেগেছে, ইয়েস মায়াবী উফ আমার ফেভারিট মায়াবী, আমার ফেভারিট, আমি মায়াবীর কথা শুনে পাগল হয়ে যাই। বরবাদে গান কয়টা? 5টা। আপু খুলনা থেকে দেখছি আপনার লাইভ, থ্যাংক ইউ সজীব, থ্যাংক ইউ। খুলনার কোন হলে চলছে বরবাদ একটু বলুন তো, জানেন সজীব? একটু বলুন তো।
আমাদের মেগাস্টার শাকিব খান নিজেকে ভিন্ন ভিন্ন ভাবে প্রেজেন্ট করছে, এক এক সিনেমা এক এক রকম লুক, একদমই তাই। খুব ভালো একটা লুক এসছে, পোস্টারটা দেখলাম তাণ্ডবের, খুব ভালো হয়েছে। বাইজিদ হাসান তানজির আসিফের গান কি আছে? না। আয়ান থ্যাংক ইউ। প্রেস কনফারেন্স কি হচ্ছে না তাসলিম ভাই? এটা নিয়ে অলরেডি বলেছি আমি লাইভে, কেন হচ্ছে না সেটাও বলেছি। এহসানুল হক সুমন কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ। শাকিল দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে, কিন্তু ভালো কিছু হবে, যেহেতু মানে ডিরেক্টর তো উনি, তো ভালোই করবে, সমস্যা নেই, ভালো করবে। আমার ওনার ডিরেকশনের বিষয়ে আই হ্যাভ ফেইথ অন হিম। সো আমি জানি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর ইন বাংলাদেশ, ডেফিনেটলি। সো তিনি খুব ভালো করবে, তো এতটুকু ফেইথ রাখুন। আপাতত বরবাদকে সুপার ডুপার ইন্ডাস্ট্রি হিট করুন, দেন আমরা অন্য বিষয় নিয়ে পড়বো, তারপর আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো, এর আগে নয়, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আরেকটা কথা বলে দিই, একটা সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য, এটা একটা বিশেষ ঘোষণা, একটা আলাদা করে ভিডিওতেই দেবো, তবে একটু আমি লাইভে আপনাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি যে মধুমিতায় সকালে ফারজানার তরফ থেকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। ইয়েস, ফারজানার তরফ থেকে আপনাদের জন্য বিশেষ সারপ্রাইজ থাকবে মধুমিতায়, ঠিক সকালবেলায় 12টার শো এর আগে। তো সেখানটাতে সকল সাকিবিয়ান উপস্থিত থাকবেন, মানে যে যেখান থেকে আছেন ঢাকার আশেপাশে আছেন, প্রত্যেকেই মধুমিতার সামনে ঈদের দিন, বরবাদের দিন আপনারা থাকবেন, ফার্স্ট শোতে আগের সময়টাতে থাকবেন। শাকিব খানের জন্য, মেগাস্টার শাকিব খানের সাকিবিয়ানদের জন্য ফারজানার তরফ থেকে একটা ছোট্ট উপহার থাকবে, হয়তো দেখে পুরো বাংলাদেশ চমকিত হয়ে যেতে পারে। তো এটা আপনাদেরকে ছাড়া সম্ভব না, তো আপনারা সবাই উপস্থিত থাকবেন মধুমিতায় সকালবেলা বরবাদকে ঘিরে সারপ্রাইজটার জন্য। তো এটা আর কিছু বলছি না, বাকিটা আমি পরবর্তী সময় আপনাদেরকে বলে দেব। আপনাকে এখন কম দেখা যায় আপু? এত আছি তাও যদি কম দেখা যায়, আর কিভাবে বেশি থাকবো বলতো? পাইরেসি নিয়ে বরবাদ টিমকে একটু সতর্ক হওয়া উচিত। অলরেডি সতর্কতা অবস্থান তারা নিয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় টিম যারা পাইরেসির বিরুদ্ধে কাজ করে, তাদের সাথে তারা অলরেডি কন্ট্রাক্টে গেছে এবং ইউটিউবে কপিরাইটস নেওয়া আছে, চাইলেই কেউ আপলোড করে দিতে পারবে না এবং সাথে সাথে নামাতে বাধ্য হবে। এবং একই সাথে পুলিশ থেকে শুরু করে মানে আইনি যে সহায়তা সেটাও তারা অলরেডি নিয়েছে। ওকে আমু, ওকে। এটা জানতে চাই। তবে চিত্রা কি এটা লিখেছে, খুলনার শঙ্খতে কি চলবে? হ্যাঁ মনে হয় চলবে। দেন ঈদ মোবারক সবাইকে। আচ্ছা, স্বপন মাঝি, থ্যাংক ইউ। তো এই আর কি, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। লাইভটা শেষ করবো, লাভ ইউ সো মাচ, আল্লাহ ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ মিয়াজি ভাই, থ্যাংক ইউ। আরমান সৌদি আরব থেকে দেখছে, থ্যাংক ইউ। প্রমোশন কি হবে? অবশ্যই। সো এই আর কি, খুব ভালো থাকুন। মায়াবী এই বছর সেরা রোমান্টিক গান হবে, এটা আমি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি আমার মতো করে, যে মায়াবী gonna the best song in town and in romantic song genre, তো এটা হতে যাচ্ছে আনডাউটেডলি। রুবেল রানা, থ্যাংক ইউ। তো খুব ভালো থাকুন এবং শুধু বরবাদ নিয়ে থাকুন, কোনো প্রকার অপপ্রচারকে একদমই বরদাস্ত করবেন না, শক্তভাবে কঠোর প্রতিবাদের সুরে কথা বলবেন, কোনো অপপ্রচার চলবে না বরবাদকে ঘিরে। বরবাদ দ্য বেস্ট মুভি, বরবাদ এই মানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে একটা আমূল পরিবর্তন এনে দেবে, একটা নতুন রূপ দেবে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি। তাই বরবাদ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বরবাদের ব্যবসা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বরবাদ ঘিরেই আমাদের সকল কাজ, আমাদের চিন্তা ধারা, চেতনা, সকল কিছু। হোপফুলি খুব ভালো যাক আপনাদের সময়, এবং আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে এবং নতুন একটা ঘোষণা নিয়ে। সে পর্যন্ত সবাই এফ এ ফারজানা পেজের সাথে থাকুন, আর বেশি বেশি করে রিলস দেখতে চাই। আমি আমার গ্রুপে রিলস কেন পাচ্ছি না? মেগাস্টার শাকিব খানের ডান্স নাম্বারটা নিয়ে, চাঁদ মামা নিয়ে রিলস করুন বেশি করে, টিকটকে দিন, আমি দেখতে চাই, আমি গ্রুপে দেখতে চাই আপনাদের পোস্ট। হেলিকপ্টার থাকবে নিশ্চিত মধুমিতা সিনেমা হলের সামনে, মারবো ইউসুফ, মারবো, এর চেয়েও বেশি কিছু। পুরো বাংলাদেশ, পুরো সাকিবিয়ানরা মনে প্রাণে যা চেয়েছে, যদি সেটাই হয় কেমন হবে? কি চেয়েছে এখন? এটা তো একটা প্রশ্ন। এখন আপনারা ডিসাইড করেন তো, আপনারা সবচেয়ে কি বেশি চেয়েছিলেন, কোনটা ঘিরে আপনাদের আগ্রহ বেশি ছিল, যে আপু এটা যদি হয় খুব ভালো হবে, আপু প্লিজ আপনি ছাড়া এটা হবে না, আপু প্লিজ এটা করেন না। তো আমার ভাইগুলোর কথা তার আপু কি করে ফেলতে পারে? আমি তো আমার ভাইগুলোকে অনেক ভালোবাসি, তাই না? তো যাই হোক, সবার জন্য স্পেশাল কিছু থাকছে মধুমিতার সামনে ওই দিনটাতে। আশা করি পুরো বাংলাদেশ দেখবে, আশা করি আপা আমার সাকিবিয়ান প্রাউড ফিল করবে এবং ভালো কিছু ঘটবে। থ্যাংক ইউ সো মাচ ইমরান কোনাল, আমার পছন্দের শিল্পী, আমাদেরও। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকুন এবং অবশ্যই বরবাদের সাথে থাকুন, প্রচুর রিলস করুন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।